দীর্ঘ ৭ বছর পর বর্ধিত সভা করতে যাচ্ছে বিএনপি। আগামীকাল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বসছে এই সভাটি। নেতারা বলছেন বর্ধিত সভায় প্রাধান্য পাবে তৃণমূলের মতামত, সেই সাথে দলকে জাতীয় নির্বাচনমুখী করতে এ বৈঠকে চূড়ান্ত হতে পারে সাংগঠনিক কর্মসূচিও। সবশেষ ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাবার ৫ দিন আগে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গ্রেপ্তার আতঙ্কের মধ্যেই অনুষ্ঠিত হয় বিএনপির নির্বাহী কমিটির বর্ধিত সভা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নির্বাহী কমিটির প্রায় ৮০ ভাগ সদস্য সেই সভায় উপস্থিত ছিলেন। এবার রাজনৈতিক পট পরিবর্তনের পর মুক্ত পরিবেশে বর্ধিত সভা বিএনপির। সভায় দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, উপদেষ্টা, জেলা, মহানগর, থানা, উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক, ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেবেন। ফ্যাসিবাদের দুঃশাসনের কারণে আমরা আমাদের সাংগঠনিক যে কর্মকাণ্ড তা তেমনভাবে আমরা করতে পারি নাই। ৫ই আগস্টের পর সারা বাংলাদেশে আমরা দলের পক্ষ থেকে সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছি। আমাদের ৪,০০০ নেতৃবৃন্দ এই সভায় অংশগ্রহণ করবেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি তার উদ্বোধনী বক্তব্য দিবেন। এবারের সভায় গুরুত্ব পাচ্ছে মূলত ৪টি ইস্যু। এর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন ছাড়াও রয়েছে ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতি, দলীয় শৃঙ্খলা এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের বিষয়। তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ সিদ্ধান্ত নিতে চায় বিএনপি। একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেটিক সিস্টেম তো তাই, এই যে মতামতের মাধ্যমেই তো আপনি পার্টির নীতিমালা, পার্টির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তো সেই কাজটা বর্ধিত সবার কাজটা মূলত সেটাই। সারা দেশ থেকে ৪-৫ হাজার যারা আসবে যোগদান করতে, তাদের কথাগুলো তুলে ধরবে এবং দলের নেতাকর্মীরা কী ভাবছে সর্বস্তরে সেখানে প্রতিফলিত হবে এবং এটা প্রয়োজনীয়তা আছে। তো ১৯৯৭ সালের পর বড় পরিসরে বর্ধিত সভা এবারই প্রথম। বর্ধিত সভা সকাল ১০টা থেকে রাত পর্যন্ত চলবে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।